আরেকটা কথা, আমি ইনশাআল্লাহ যদি তোমাদের আওয়াজ পছন্দ হয়, আমি কথা দিলাম আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি, উপহারগুলো তোমাদের দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখি লং করো, লং করো, সবাই মিলে হবে, ঠিক আছে? দেখি এক আওয়াজে সবাই মিলে গাই আমরা। আমার মনের ঘরেতে কারোর মোটামুটি মরা বাড়ি গেলে যেমন মেয়েরা কাঁদে, আহা কি সুন্দর আওয়াজ দিয়েছে ওরা। আর আওয়াজ হবে না এর থেকে? হবে কি? সবাই মিলে দেখি। আমার মনের ঘরেতে, আরো জোরে হবে, সবাই বলেনি কিন্তু। যার মুখ বন্ধ থাকবে ভাই একটা বাঁশ টাস দাও দিনি, ভালোভাবে হবে না, একটা বাঁশ দাও এখানে রাখি, নইলে ভয় করবে না। সবাই মিলে যার গলায় যত জোর আছে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। মোটা ভাই এরা নবীজিকে অন্তরের মধ্যে রাখেনি, ওই জন্য সমস্যা এরকম হচ্ছে। এর তোরা কারে রেখেছিস বাবা? এই মনের ভিতরে কে আছে? মোদি, মোদি রয়েছে? ও নবীজি আছে, আমি শুনেছি মোদি সাহেব আছে। যাক, ও তাও বলেছে নবীজি আছে, আর ওদের নবীজি নেই। ওদের কি আছে জানিস? আমি যখন বলবো আমার মনের ঘরে তো রেখেছি, যারে ওদের মনে মনে হয় বলে ওই পাড়ার ওই পুকুর ধারের ছকি না বুড়ে। কি বলো গছি? সবাই মিলে হবে দেখি। আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। আচ্ছা, উপহারটা আমি দেব কাকে? উপহারটা আমি কাকে দেব? আসলে সবাই যদি এরকম করে কেউ আসতে বলছে, কেউ জোরে বলছে, আমি এইভাবে বুঝতে পারবো না। যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে দিতে হবে। যার হাত উঠবে, যার হাত উঠবে জোরে আওয়াজ হবে, তাকেই দেবে উপহার, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখি সবাই মিলে রেডি আছো? ফুল চার্জ দিয়ে যার গলায় যত জোর আছে, গলা ভেঙে চানাচুর হয়ে যাক বাবা। বছরে একবার ঈদ, তাই না? এই ঈদ আমরা একবারই পাই, তো বছরে একবার ঈদ, এক বছরই মোটামুটি গলা চানাচুর করতে হবে। দেখি আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনে হয় এই গ্রামের বাচ্চাগুলো ঈদের সময় নতুন জামা কাপড় নেইনি। এই তোরা জামা কাপড় নিয়েছিস, নতুন জামা নিয়েছিস? এদিকে তাকা, ওদিকে বাদ দে, আমার দিকে তাকা। নতুন জামা নিয়েছিস? তাহলে এইখানে হাত তুলতে বললাম, তুলিস নি কেন বাবা? ছিঁড়ে গেছে নাকি জামা? তাহলে হাত তুলতে বললাম, তুললি না কেন? অনেকে আছে যারা হাত তোলেনি, করছি হাত না উঠলে কিন্তু উপহার আমি দেবো না, উপহার আমি দেবো না। আমি অনেক দামি দামি উপহার নিয়ে এসেছি আজকে তোমাদের গ্রামের জন্য। সবাই মিলে এইবার হাত নামাও, যার গলায় যত জোর আছে সবাই মিলে এক আওয়াজে একই সুরে নবী পাকের শানে হবে, ঠিক আছে? রেডি আছো সবাই? সবাই রেডি? দেখবো। গালাগালি দিলি নাকি রে বাবা? ঠিক বোঝা যাচ্ছে না, সবাই মিলে জোরে চিল্লে বলতে হবে, আরো জোরে হবে। দেখি মোরা যদি এখনো আওয়াজ পাইনি, এদিক থেকে পেছন থেকে, পেছনের বাচ্চাগুলো হাত তুলতে হবে। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে তুলে তুলে, হাতটা তুলে, হাতটা তুলে, হাতটা তুলে, হাতটা তুলে, সরে সরে মোরা যদি জানা বানাবা কি কথা, ওই মদিনা দেখার লাগে, উড়েছে কাম, ওই মদিনা দেখার লাগে, উড়েছে কাম। হৃদয় জোড়ে ঝুঁকতাম আমি, হৃদয় জোড়ে ঝুঁকতাম আমি, নয়ন ভরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। এইবারে হবে ফাইনাল পরীক্ষা, এটা হলো টেস্ট।
টেস্টে আমি দেখে নিলাম কারা কারা আওয়াজ দিচ্ছে, কারা কারা দেয় না। এবার ফাইনাল হবে। দায়িত্ব কাকে দিই? মোটা ভাই তুমি একটু সামনে এসো, চেয়ারটা নিয়ে এখানে এসো। হ্যাঁ, চেয়ারটা নিয়ে এসো। আচ্ছা, দাঁড়িয়ে আছে। এই, মোটা ভাই জাজ করবে, ঠিক আছে? বিচার করবে কার আওয়াজ বেশি হয়েছে। যার আওয়াজ বেশি হবে, আমি আজকের ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি বাবা। এতদিন বুড়িমা শুনেছিস তোরা, আর আজকে আমি সাথে করে নিয়ে এসেছি। বুড়িমাকে নিবি তোরা? ও বুড়ির লে সামলাতে পারবি তো? হ্যাঁ, সাংঘাতিক বুড়ি কিন্তু বাবা। ও বুড়ি সাংঘাতিক বুড়ি, যেখানে যাই 5 বার করে গাইতে হয়, খুব সাংঘাতিক, বুঝলি? ও বুড়িমা সামলাতে পারবি তোরা? আচ্ছা, আক্তার বের কর দেখি, বুড়িমাটা বের কর, ওদের দেই আমি। বুড়িমা দেবো। এই মোটা ভাই যাকে বলবে ওই সে আওয়াজ ভালো দিয়েছে, যে আওয়াজ ভালো দেবে ওই বুড়িমা তাকে দেবো উপহার আমি। হবে ইনশাআল্লাহ? রেডি আছে? কই বুড়িমা কই? এই দেখ, এই বুড়িমা রয়েছে আমার কাছে, বুঝতে পেরেছিস? এই বুড়িমা উপহার দেবো যার আওয়াজ বেশি হবে। এইবারে দেখি কে চুপচাপ থাকবে আর কার আওয়াজ বেশি হবে। মোটা ভাই একটু ফলো করবে, ঠিক আছে? যার গলায় যত জোর আছে দেখি। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা খুলে হাতটা তোলো, হাতটা তোলো, হাতটা তোলো। বসে বসে মোরা যদি আদি পিতা আদম যখন বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারেছে, সাফায়াতের বিচারেছে দেখা দিও রে। দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরে দে রেখেছি যারে, মনের ঘরে দে রেখেছি যারে। দু জাহানের বাদশা নবী আরো জোরে, দু জাহানের বাদশা নবী। ওরা বুড়িমার এত পাগল, বুড়িমার জন্য গলা চিরে ফেলতেছে ভাই, খুব সমস্যা। আচ্ছা বলো মোটা ভাই। ওই যে মোটা ভাই মানে ওই যে মোটা পানা ওই ভাই। ওট কোচি ওট। ওরে আল্লাহ, তুমি কারে তুলেছো ভাই? পুরো সেম আর সেম। আসলে যে যেমন তার চোখ পড়ে তেমন, তাই না? আমি সরু পানা বলে ওর দিকে আমার চোখ পড়েনি। মাশাআল্লাহ। এই একটা বাচ্চা, আর কেউ আছে কি? জাত হিংসা চলছে, ঠিক ঠিক। এখানেই দাঁড়াও বাবা, ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আর কেউ আছে না? একাই? কোন ছেলেটা? এইটা? গলায় গিটার, গলায় ও গিটার। গলায় গিটার, এই লাল পাঞ্জা, এই লাল জামা। ওঠ বাবা, তুই ওঠ। আর মোটা ভাই তোর পছন্দ করেছে, কিছু করার নেই, এখন খাওয়াতে হবে তোর বাড়ি। এখানে দাঁড়া। এখন তোদের দুজনকে কেন তুলেছি জানিস কি? জানিস কেন বলতো? ঘোড়ার ডিম দেবো বুড়িমা। হ্যাঁ, বুড়িমা দেবে তাই। আরে মোটা ভাই বিরিয়ানি খাবে কার বাড়ি সেটা খুঁজছিল, আমার কানে কানে বলেছে দেখ দিনি ভাই এখন মোটামুটি কার বাড়ি খাওয়া যায়। তো আমি গজলের মাধ্যমে তোমাদের দুজনকে তুলেছি। এখন তোমাদের বাড়ি মোটারে নিয়ে যাও, নিয়ে হাঁড়িগুলো শেষ করো, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, খাবো কি? ওরা খাবে কি? তাই তো, ঠিক বলেছিস একদম। এই দেখ, ওরে বল বল যদি পরের বছর আসো। এই করছি, আমার কথা শোন। ও বলেছে খাবো কি, ওর খাওয়া হবে না বলেছে। তুই মোটা রেখে বল, বল যদি পরের বছরের মোটা শরীর লেগেছো, বাঁচলে মাথায় মারবো একদম, বল। যাক আলহামদুলিল্লাহ। এখন একটা বই দুটো ছেলে। এখন এই বইটা তোকে দেবো না ওকে দেবো? কাকে দেবো? একটা কাঁচি দাও, মাঝখান থেকে কাটি কেটে দেই নাকি? একটা বুড়িমা তুইলে, একটা বুড়িমা তুইলে, তাহলে বুড়িমা বুড়িমা হয়ে গেল, তাই না? এই একটা বই দুজনের মধ্যে একজনকে দেবো। সামনে আয়, সামনে আয় বাবা, ওখানে দাঁড়া। যার গলায় যত জোর আছে, এক কচি তোরা কেউ বলবি না, তুই একা বলবি, আর তুই একা বলবি, ঠিক আছে? যখন একে বলবো এ বলবে, যখন তোকে বলবো তুই বলবি। দেখি কার গলায় জোর বেশি। আমার দয়ার নবী রে। আমি কি ইংলিশে বলিস? হ্যাঁ, দাঁড়া, বলবি না তুই, তুই এখন বলবি না, তুই চুপ করে থাক। দেখি আমার দয়ার নবী রে। আচ্ছা, এবার এটাকে দেখা যাক। আমার দয়ার নবী নবী নবী। আসলে এ চিল্লেছে বেশি, বুঝলে? এ অনেক চিল্লেছে, ওই জন্য গলাটা বসে গেছে। আর এ একদম ওর মতন শরীর তো, বলে দাও বাঘের মতন আওয়াজ আছে আমার, মাশাআল্লাহ। আচ্ছা, নিরাশ করিস নি বাবা, ওর গলা বসে গেছে বলে এখন ওকে করা যাবে না। তুই আর একটা দে, দে আর একটা দে। আমাদের সেই সভাপতি কই? মসজিদের সভাপতি সাহেব কই? কোথায় গেছে মসজিদের সভাপতি সাহেব? সভাপতি সবসময় স্টেজে বসে থাকতে হবে, যখন তখন দরকার লাগবে। আচ্ছা, আমি তুলে দেই। হ্যাঁ, এলে, এই তো মাশাআল্লাহ, আমি ফলো করি। নাচেন, এখানে আসেন। এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ জিনিস। আমি আমার লাইফে কখনো গজলের বই বার করিনি, তবে এই বাচ্চাগুলো যারা আমার গজল ভক্ত, এরা প্রচুর পরিমাণে আমার গজলগুলো গায়, ওই জন্য এদের জন্য জাস্ট এই বইটা বার করা। আপনি দুজনের হাতে তুলে দেন, তাহলে আমি খুশি হবো। আর কিছু বইটা, হ্যাঁ এই যে এই বইটা নিয়ে কি করবি বাবা?
পড়বি তো না ঘরে তুলে রাখবি? হ্যাঁ, পরের বছর যদি আসে এই বই থেকে গজল ধরবো তোদের দুজনের, জাগে বস। হ্যাঁ বস সবাই। মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ পেয়েছি আমি, একদম মন ভরে গেছে আমার। আর একটা গজল আমি গাইবো, তারপর আমাদের মুর্শিদ আলম, এমডি আক্তার, এরা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে গজল গাইবে।